হ্যালো বন্ধুরা, ভবঘুরে ব্লগসের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজ 8ই জানুয়ারি সকাল সকাল বেরিয়ে পড়েছি কাজের জন্য সবংয়ের উদ্দেশ্যে। আজকের এই ব্লগটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমাদের সাথে সারাদিনের মুহূর্তগুলো শেয়ার করতে চলেছি। তো প্রথমে আমরা পৌঁছে গিয়েছিলাম সবংয়ের একটি প্রত্যন্ত গ্রাম 7 নম্বর নারায়ণবাড় অঞ্চলের হরিহরপুর গ্রামে। সংবাদটা ছিল ওই এলাকার 67 বছর বয়সের এক ব্যক্তির অ্যাকাউন্ট থেকে অনলাইনে জালিয়াতি পদ্ধতির মাধ্যমে প্রায় 2,17,000 টাকা কেউ বা কারা হাতিয়ে নিয়েছে। তো সেই সংবাদটা তোমাদের সামনে তুলে ধরার জন্য ওই গ্রামে পৌঁছে গিয়েছিলাম আমরা সকাল সকাল। তো খুব সকাল প্রায় 7টার দিকে স্নান না করে কেবলমাত্র সকালের টিফিনটা খেয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। তো চলো ওই গ্রামে পৌঁছে যাবার রাস্তার শর্টগুলো প্রথমে তোমাদের সাথে শেয়ার করি, তারপরে তোমাদের সাথে দেখা হবে ইন্ট্রোতে গিয়ে। তো হাই গাইস, আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো এখন ঘড়ির কাটায় ডট 12টা। তো এখন আমরা রয়েছি সবংয়ের একটা প্রত্যন্ত গ্রামে। গ্রামটার নাম হচ্ছে প্রায় সম্ভবত দক্ষিণ বেলাসি, ঠিক আছে। তো সকাল থেকে বেরিয়েছিলাম, সকাল 8টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। তো ইন্ট্রো তখন দিতে পারিনি। তো ফাইনালি পৌঁছে গেছি হরিহরপুর গ্রামে। যে জেঠু প্রতারণার শিকার হয়েছে তার কিছু ভিজুয়াল করলাম এবং তোমরা নিজেরাই জেঠুর মুখ থেকে শোনো কিভাবে তিনি প্রতারণার শিকার হয়েছেন। কি বলছেন? না, আমি এডি অফিস থেকে কথা বলছি। আর কি ব্যাপার বলুন? না, আপনার পিএম কিষানে একটা প্রবলেম হয়েছে, ওটা সলভ করার জন্য একটা অনলাইন করতে হবে, আপনি একটু অনলাইনে আমাকে হেল্প করুন। তারপর হঠাৎ 3 দিন পরে আমার ফোনটা বন্ধ হয়ে যায়। এবারে ব্যাংকে গিয়ে দেখি আমার ব্যালেন্স 0। তখন বাধ্য আমি আমি তো একেবারে হতভম্ব। তো মোটামুটি জেঠুর বক্তব্য আর ভিজুয়াল করে নিলাম। এবার যাবো সবংয়ের 7 নম্বর নারায়ণবাড় অঞ্চলের দক্ষিণ বাঁশবনী গ্রামে। দক্ষিণ বাঁশবনী গ্রামে গঙ্গা পূজা উপলক্ষে রক্তদান শিবির চলছে। সেই রক্তদান শিবির কভার করতে পৌঁছে গেলাম গঙ্গা পূজার অনুষ্ঠানে। তো এখানে তেমন কিছু নেই, রক্তদান শিবিরের বক্তব্য না হলেও চলে, তাই মোটামুটি এখান থেকে বেরিয়ে পড়লাম ভিজুয়াল করে। তো সোজা যাবো সবংয়ে। তো সবংয়ে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়ার সময় হঠাৎ দেখলাম নদী বাঁধে ওঠার ঠিক একটু আগে রাস্তার সাইডে সর্ষের ক্ষেত রয়েছে। তো ভাবলাম এখন সোশ্যাল মিডিয়াতে তো সর্ষের ক্ষেত ট্রেন্ডিংয়ে চলছে, তাই আমিও একটা রিল ভিডিও শ্যুট করে নিই আর কিছু ফটো শ্যুট করি। তাই দুজন মিলে রাস্তার পাশে বাইক রেখে নেমে পড়লাম সর্ষের ক্ষেতে ছবি তুলতে। তো ঘড়ির কাঁটায় এখন বাজে 12টা 37। তো এখন আমরা ওইখান থেকে যেখানে ইন্ট্রোটা দিলাম তোমাদের, ওখান থেকে প্রায় আধা ঘন্টার মতো কাজ করলাম, মানে ফটোশ্যুট করলাম আর ইন্ট্রো দিলাম। তারপরে এখন যাচ্ছি সবংয়ের দিকে, ঠিক আছে। তো রাস্তা খুবই খারাপ, ক্যামেরা স্টেবিলাইজেশন হয়তো কাজ করবে না, ঠিক আছে। তো এখন যাচ্ছি সবংয়ে। তো সবং দিয়ে আর কিছু প্রোগ্রাম নেই তো? আচ্ছা, এক জায়গায় মাছ নেবো, তো মাছ নিয়ে সোজা বাড়ি যাব। তো এখন বাজে 12:30। তো খাওয়া দাওয়ার কোনো গল্প নেই, বাড়িতে গিয়ে খাবো। তো মোটামুটি চেষ্টা করবো ব্লগটা যাতে তোমাদের ভালো করে এডিট করে দেওয়া যায়। অনেক শর্ট নিয়েছি, মানে যাওয়ার সময় এত ঠান্ডা যে আর এরকম ক্যামেরা বের করে ইন্ট্রো দিতে পারেন, ঠিক আছে। তো তখন কাজের তাড়া ছিল, কারণ টাইমটা বেরিয়ে গেলে খবরটা আর হতো না, মানে উনি বেরিয়ে যেতেন। তো তার জন্য তাড়াতাড়ি করে গিয়েছি, ওই জন্য তখন করতে পারিনি। তো মোটামুটি এখন আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে, আর চেষ্টা করছি ব্লগটা ভালো করে এডিট করতে, ঠিক আছে। তো থাকো ব্লগটাতে, ঠিক আছে। তো এখন সবংয়ের একটা বাড়ির ভিতরে যাচ্ছি, যেখানে বলছিলাম তোমাদেরকে মাছ নেবো, ঠিক আছে। তো সেখানে যাচ্ছে, যে শশাঙ্ক দাদাকে ফোন করতেছে, এই শশাঙ্ক দাদা ফোন করছে। আচ্ছা, এইখানটা এই রাস্তার মানে একবার খবর করতে এসেছিলাম না? তো ওই শশাঙ্ক দা ফোন করতেছে, মনে হয় এখনো ফোন তুলেনি, ঠিক আছে। তো চলো তার বাড়িতে যাই, তারপরে মাছটা নেওয়ার পরে তোমাদেরকে জানাচ্ছি, ঠিক আছে। তো একবার ফোন লাগিয়ে দিয়েছে, তো এখনো ফোন তুললেনি, ঠিক আছে। তারপরে কি হবে, ফোন লাগাচ্ছে, ঠিক আছে। তো বাড়িটা তো আমরা জানি নি, দেখা যাক মাছ। ওই তো বাইক নিয়ে আসতেছে, ঠিক আছে। তো মাছটা নেই, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে, ঠিক আছে। তো ফাইনালি উনি বললেন যে মাছ লোড করতে ইচ্ছে, তো গাড়ি যাচ্ছে, ঠিক আছে। তো ওইখানে মানে বাড়ির কাছে যেতে বললো, তো ওইখানে মাছটা দেবে। তো আমরা এখন যাচ্ছি ওর বাড়ির কাছে। তো এই যে আমি আর শশাঙ্কদা আছে, আমার চমুদা এইখানেই মনে হয়। এই যে ভিডিওটি তোমরা ছোট ছোট মাছগুলো দেখছো, এগুলো হচ্ছে সিলভার কাপের পোনা মাছ, ঠিক আছে। তো এই মাছগুলো মানে বাইরে পাঠানো হচ্ছে, কাঁথিতে যাচ্ছে। তো এই মাছগুলো ওখানে গিয়ে বড় হবে। তো তার আগে এখানে যে এই মাছের পোনাগুলো দেখছো, এগুলার ডিম নিয়ে আসতে হয় কিন্তু বাঁকুড়া রামসাগর থেকে, ঠিক আছে। তো ওখান থেকে ডিমগুলো নিয়ে এসে এখানে পুকুরে ছেড়ে খাবার টাবার দিয়ে এরকম ছোটো ছোটো চারা মাছ করা হয়। আর চারা মাছগুলোকে এই মানে একটু এই 1 আঙুল মতো বড় হয়ে গেলে এদেরকে আবার পুকুর থেকে তুলে কাঁথি, ময়না, মানে যেসব জায়গায় চাষ হয় ঝিলে, তো সেইখানে এগুলো পাঠিয়ে দেওয়া হয়, ঠিক আছে। তো দেখো এখানে মাছগুলো প্রায় 3-4 কুইন্টাল মতো মাছগুলো এখানে ছিল এই পুকুরটাতে। তো সেই পুকুরগুলো মানে এখান থেকে মাছগুলো পাঠানো হলো, ঠিক আছে।
তো গাইস ফাইনালি এখন বাড়ি চলে আসছি। তো বাড়ি আসা মানে বাড়ি কেন আসলাম, তোমাদেরকে ব্লগে বললাম যে মাছটা নিয়েছি, তো মাছটা ওখানে একজন দিল, তো সেই মাছটা বাড়িতে দিতে এলাম। তো মাছটা এখন কাটাবে, ঠিক আছে, এখনও জ্যান্ত আছে, প্রায় 20-22 কিলোমিটার রাস্তা এলাম, তারপরে দেখি এখনও মাছটা জ্যান্ত আছে, ঠিক আছে। তো মাছটা দিয়ে বাড়িতে তারপরে আবার বালিচকে যাবো, ঠিক আছে। তো ব্লগটাতে থাকো সাথে। এই যে দেখো মাছটা বেশ বড় সাইজের মাছটা আছে, আর অনেক দিনের মাছ, মানে ঠোঁটটা দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো মাছটার সাইজ বেশ ভালো আছে। তো এখন তাড়া আছে, মাছ কাটাটা তোমাদেরকে দেখাবো না, ঠিক আছে। তো ফিরে এসে তোমাকে রাত্রেবেলা টেস্ট করে তোমাদেরকে দেখাবো, ঠিক আছে। তো মাছটা কেমন টেস্ট আছে, ঠিক আছে। তো ঠিক আছে চলো। মাছটা মোটামুটি এখনও বেঁচে আছে, ঠিক আছে। এটা হচ্ছে মুড়া, আর এই যে মাছটার বীজ হয়েছে, দেখো বীজ হয়েছে। তো ভাবছিলাম হয়তো সাইপিনাস, পেটটা এমনি ফুলে আছে, বীজ নেই, তো বীজও মোটামুটি আছে, ঠিক আছে। তো ঠিক আছে চলো, তোমাদের সাথে বালিচকে দেখা হচ্ছে। তো এখন বালিচকে ডেবরা ব্লক তৃণমূল কংগ্রেসের মানে ব্লক কার্যালয়ে বসে রয়েছি। তো প্রেস মিটের জন্য আমাদেরকে ডাকা হয়েছে, তো একটু পরে প্রেস মিট শুরু হবে। তো তার আগে ওই জন্য আমরা এখানে বসে আছি সব সাংবাদিক মিলে। তো একটু পরে প্রেস মিট হবে, তো প্রেস মিট শেষ হয়ে গেলে তারপরে একটু ডেবরা যাবো সব সাংবাদিকের সাথে দেখা করতে, তারপরে সোজা বাড়ি যাবো, ঠিক আছে। তো থাকো ব্লগটাতে। তো মোটামুটি প্রেস মিট কমপ্লিট হয়ে গেল, তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরে। তো ফাইনালি সেদিন প্রেস মিটটা কমপ্লিট হয়ে গেছিলো। তো কমপ্লিট হওয়ার পরে আর শশাঙ্কদার রুমে যাইনি, তো সোজা ওখান থেকে বালিচক থেকে বাড়ি চলে এসেছিলাম। তো রাত্রি হয়ে গেছিলো বলে আর ব্লগটা শেষ করতে পারিনি। তো আজকে সকালে এই ব্লগটা শেষ করছি। তো আশা করছি তোমাদের এই ব্লগ ভিডিওটা ভালো লাগছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে ভিডিওটা। আর হ্যাঁ, ইউটিউবে দেখতে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে দেখতে তাহলে ফলো করবে, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব করা আমাদের জন্য অনেকটা মোটিভেট করে, আর পরের ভিডিও বানাতে আরও বেশি মোটিভেট করে। তো আশা করছি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে পরে আর ইন্টারেস্টিং ব্লগের সাথে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।